ধরেন এরপর আমরা h2 ট্যাগ দিয়ে লিখলাম যে ডেসক্রিপশন। এখানে আমরা ধরুন লিখলাম যে নিউ ডেসক্রিপশন। আচ্ছা, তাহলে তো রেজাল্ট কি হবে মনে হয় আপনারা বুঝতে পারছেন। জাস্ট পরের নিচে আরেকটা লাইন আসবে, তাই না? আচ্ছা, এটা যদি আমরা একটু এখন সিএসএস করি, ধরেন এখানে তো h1 আর h2 ট্যাগ দিয়ে ধরা রয়েছে, তো এটা যদি আমরা দেখি আমাদের style.css কাজ করে কিনা। এখানে জাস্ট আমরা h1 ধরি, ধরে জাস্ট বললাম যে কালার, যে আমরা এখানে রয়্যাল ব্লু এটা দিয়ে দেই। আর নিশ্চয়ই এখানে কাজ করবে না, কারণ আগে এখানে আপনার লিঙ্ক করাতে হবে। আগে আপনাকে এটার লিঙ্কটা আগে আপনার করাতে হবে। তো লিঙ্কটা আমরা এখানে কিভাবে করাবো? যদি আমরা এখানে এই ফাইলটার সাথে আমাদের index.php ফাইলের সাথে এখানে লিঙ্ক করাই, সাধারণ আগে আমরা লিঙ্ক করেছি কি, এখানে যদি আমরা সেই লিঙ্কটা এখানে করাই, এটা HTML মার্কআপ আমি নিয়ে নিই। এর ভিতরে টাইটেলে আমি লিখি যে টাইটেল পরে লিখছি। এখানে তো আমাদের লিঙ্কটা যুক্ত করতে হবে, তাই না? তো লিঙ্ক আমরা শিখছি কি, লিঙ্ক এখানে তো অনেক লেখা লাগবে টোটালে, তাই না? সেটাই LINK লিঙ্ক। অ্যাট্রিবিউট কি ব্যবহার করতে হয়? রেল, REL, লিঙ্ক রেল ইজ ইকুয়াল টু স্টাইল শিট, STYLESHEET, স্টাইল শিট। আর একটা অ্যাট্রিবিউট এখানে নিতে হবে কি, রেফারেন্স, ACRF, ইজ ইকুয়াল টু, এখানে আপনার লিঙ্কটা আর কি দিয়ে দিতে হবে। জাস্ট এখানে যে লিঙ্কটা আপনার আসবে, দেখবো কি একই ফোল্ডারের ভিতর রয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, স্টাইল, STYLE style.css, আমরা লিঙ্ক করি সাধারণভাবে। এখন আমাদের লিঙ্ক হয়েছে কিনা এটা হলো বিষয়, যে আমরা লিঙ্ক রিয়াল স্টাইল শিট, তারপর আমরা কি লিখছি রেফারেন্সে style.css। যদি একই ফোল্ডারের ভিতর রয়েছে তাহলে তো আর চেঞ্জ করার দরকার হয় না। তো এখন যদি আমাদের সিএসএসটা পাইছে কিনা, এখানে তো আমরা একটা সিএসএস যুক্ত করেছি, যে আমাদের h1 যে টেক্সট আছে, টেক্সটের কালারটা রয়্যাল ব্লু হয়ে যাবে। তো আমরা যদি এখানে রিলোড দেই, আমাদের সিএসএসটা কিন্তু কোনো এফেক্ট পড়েনি, তার কারণে এখানে সিএসএসটা পাইনি। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, না এখানে জাস্ট ভিউ পেজ সোর্সে যাইতে হবে, ভিউ পেজ সোর্স, তা নাহলে এটা দেখা যাবে না ক্লিয়ার। ভিউ পেজ সোর্সে যদি যাই, এখানে জাস্ট টাইটেলটা আছে, আমরা যে লিঙ্ক অ্যাড করেছি লিঙ্ক কিন্তু এখানে শো করছে না, ঠিক আছে?
তা আমাদের এর জন্য যেটা করতে হবে, আমরা জাস্ট এখানে আপনার ঠিক এখানে যদি আপনি একটা কোড লেখেন, যে ধরেন এই নিচে আমি একটা পিএসপির কোড নেই, লিঙ্ক করার জন্য আমরা জাস্ট এখানে style.css লিখছি, কিন্তু এখানে কাজ করছে না। তার কারণে এটা ওয়ার্ডপ্রেসে আপনার ওয়ার্ডপ্রেসের নিয়মে অ্যাড করতে হবে। যদি আমরা এখানে একটা পিএসপির ফাংশন যদি আমরা ব্যবহার করি, জাস্ট পিএসপি ইকো এরপরে গেট টেমপ্লেট, ডিরেক্টরি আন্ডারস্কোর ইউআরএল। ঠিক আছে, এই ফাংশনটা আমরা লিখব, লিখে আমরা জাস্ট রেজাল্টটা দেখবো যে কি শো করে। যদি এটা আমরা লিখি, এখন যদি এখানে আমরা একটু রিলোড দেই, তাহলে এখানে দেখেন একটা ইউআরএল শো করছে, সেটা কি আমাদের যে ফোল্ডারের শেষ পর্যন্ত কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ http localhost bash theme 10, মানে যে ফোল্ডারগুলো আমরা রয়েছে এই ফোল্ডারগুলো এখানে এই ফাংশনটার মাধ্যমে শো করছে। এখন এই লিঙ্কটা যদি আমরা এখানে অ্যাড করি, জাস্ট এই লিঙ্কটা যদি আমরা এর আগে অ্যাড করে দেই, যে http localhost bash theme 10 style.css, এখানে একটা স্ল্যাশ দেই, এখন দেখি যে সিএসএসটা পাই কিনা। সিএসএসটা লিঙ্ক রিয়েল স্টাইল শিট, এতে হয় এখানে যদি ক্লিক করি তাহলে কোথায় যাচ্ছে, সিএসএস কিন্তু পেয়েছে, কিন্তু আমাদের সিএসএসটা ধরিনি। ঠিক আছে, লিঙ্কে কিন্তু চলে গেছে, কিন্তু সিএসএসটা ধরিনি, মানে লিঙ্কটা ঠিক আছে। তাহলে সম্ভবত আমাদের ক্যাশ ফাইলটা ধরছে। আমরা ক্যাশ ফাইলটা যদি ডিলিট করে দেয় এখান থেকে, তাহলে কাজ করবে। এখন যদি আমরা রিলোড দেই, সিএসএসটা হচ্ছে যে পিএসপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল। এই ফাংশনটা ব্যবহার করার কারণে আমাদের লিঙ্ক কোন পর্যন্ত যাচ্ছে, মানে একেবারে আমাদের ফোল্ডার পর্যন্ত চলে যাচ্ছে, এই লিঙ্ক পর্যন্ত, মানে ব্যাস থিম পর্যন্ত আমাদের চলে আসতেছে। এখানে যখন আমরা লিঙ্কটা ব্যবহার করছি, এই ফাংশনটা ব্যবহার করার কারণে আমাদের এই পর্যন্ত লিঙ্ক চলে আসতেছে। অর্থাৎ এখানে আপনার এই লিঙ্কটা আপনি দিলেও কাজ করার কথা। যদি আমরা এই লিঙ্কটা এখানে দিয়ে দিই, জাস্ট এখানে আমরা যে পিএসপি যে ফাংশনটা ব্যবহার করছি, তো এখানে আমরা ফাংশন ব্যবহার না করে যদি এই লিঙ্কটা দিয়ে দিই, তারপরেও কাজ করবে। ধরেন আমরা লিঙ্কটা এখানে বাদ দিয়ে দিলাম, এখন যদি আমরা রিলোড দেই, এখন কাজ করছে। এখন আমরা যদি ক্যাশ ফাইল ডিলিট করি, সমস্যা করবে না। ক্লিয়ার করলাম হিস্টোরি। এখন যদি আমরা রিলোড দিই, তাহলে এখানে দেখেন যে সিএসএসটা অ্যাডজাস্ট আছে। তার মানে এটা কাজ করছে কিভাবে, এইখানে আমাদের ফাইলটা আমরা সাধারণভাবে যখন একটা HTML CSS নিয়ে কাজ করছে, আমরা একটা ফোল্ডারের ভিতর রাখছি, কিন্তু এখন তো আপনি ফোল্ডারের ভিতর না, আপনি একটা সার্ভারের ভিতর কিন্তু রাখছেন। আর সেই সার্ভারটা শুরু হয়েছে কি দিয়ে, HTTP দিয়ে। HTTP তারপর :// লোকাল হোস্ট, এই লোকাল হোস্ট নামে একটা ফোল্ডার আছে,
লোকাল হোস্ট তারপর ব্যাস 10 ডব্লিউপি কন্টেন্ট, এই ভিতরে একবার লাস্টে এখানে এসে স্টাইল সিস রয়েছে। এখন আপনি যদি শুধু স্টাইল সিস লেখেন স্টাইল ডট সিএসএস তাহলে তো আপনার পাবে না ইন্ডেক্স ফাইলের সাথে। সুতরাং আপনাকে এইগুলো লিখতে হবে। এখন এইগুলো যদি আপনি লেখেন সেটা কাজ করবে, কিন্তু আমাদের এই পিএসপি ফাংশন ব্যবহার করতে হবে, কেননা আমাদের সাইটটা তো ডাইনামিক হবে। যদি এটা অন্য কোনো ফোল্ডারে যায় তাহলে সেটা নিয়ে নেবে, মেন ডিরেক্টরি ইউআরএ থেকে নিয়ে নেবে। তাই এর জন্য আমরা যেটা আমরা দেখছি যে এই ফাংশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে এই লিঙ্ক পর্যন্ত আসে। তো এই লিঙ্কটা ধরেন আমরা যখন যদি চেঞ্জ করে লোকাল হোস্টের জায়গায় অন্য কিছু দেই তাহলে তো এটা কাজ করবে না, বা আমরা সার্ভারে যদি উঠাই তাহলে সার্ভারে যদি আরেকটা ফোল্ডার আমরা করি তাহলে এখানে কাজ করবে না। কিন্তু এখানে যখন আমরা এই ফাংশনটা ব্যবহার করব তখন আপনার এটা ডাইনামিক হয়ে যাবে। এখানে ফোল্ডার আপনি কম বেশি করলেও এটা ঠিক করে নেবে। বা এই লোকাল হোস্টের একটা আইডি কিন্তু রয়েছে আলাদা, যে 127 তারপর .0 আবার .0 এরকম একটা আইডি রয়েছে। আমরা অবশ্য লোকাল হোস্ট নামে এটা পড়ি, এখানে গেলে দেখবেন যে এখানে কোনোটাই শো করে। ঠিক আছে, আমি যে আইডি এই যে এখানে দেখেন 127.0.0 তারপরে হলো আবার 0, এরপরে পোর্ট রয়েছে এটা যে 1.5500, মানে এটা হলো হোস্ট আর এটা হলো পোর্ট। ঠিক আছে, তো এগুলো আমাদের এখানে এই বিষয়, তাই আমরা এখানে তো লোকাল হোস্ট লিখতে পারবো না, ওখানে আইডি আলাদা হবে। সব কম্পিউটারের সাধারণত এই আইডিটাই থাকে। তাই এখানে আমার এর জন্য কী করতে হবে, এটা ডাইনামিক করতে হবে। তাই ডাইনামিক করার জন্য এখানে আমরা এই ফাংশনটা ব্যবহার করব। তো এই ফাংশনটা দিয়ে আমরা কোন পর্যন্ত এখানে যাচ্ছি, এই ফাংশনটা দিয়ে আমরা এই থিমস পর্যন্ত কিন্তু আসছি। তাহলে থিমস পর্যন্ত আমরা এই ফাংশনটা ব্যবহার করলাম। আর যেহেতু এই থিমস পর্যন্ত আসে এখানে যে একটা স্ল্যাশ দিতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে ফরওয়ার্ড স্ল্যাশটা আমরা এখানে দিয়ে দিলাম। এই যে স্টাইলের আগে আমরা তাহলে ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে দিলাম। এখন যদি মনে করেন আপনি আবার এর ভিতর কোনো ফোল্ডার করেন তাহলে সেই ফোল্ডারের নাম দিতে হবে। তো আমরা জাস্ট এটুকু করলাম। এখন যদি আমরা আরেকটা জিনিস দেখি, যে আমরা এই স্টোর যদি আমরা কোনো চেঞ্জ করি, যে এই স্টোরটা আমাদের চেঞ্জ হচ্ছে কিনা স্টাইল ডট সিএসএস, এটা যদি আমরা চেক করি, জাস্ট আমরা আরেকটা সিএসএস যদি এখানে করি h2 জাস্ট কালার, গ্রিন। এখন যদি আমরা রিলোড দেই ওইখানে কি কোনো মিসিং হয়েছে? ও এখানে খানিকটা রয়েছে, এই যে ব্যাস থিম 10 এটা আমরা কাটিনি, এই জন্য এটা কাজ করছে না। ঠিক আছে, তো আমরা এটুকু বাদ দিয়ে দিই। এখন দেখবেন এটা কাজ করবে। এই যে এখন ওকে, তাহলে আমাদের সিএসএসটা এখানে লিঙ্ক হয়েছে। এখন আমরা চাচ্ছি, কিন্তু এগুলো আমরা ম্যানুয়ালি দিচ্ছি তাই না, এখন আমরা এটা ডাইনামিক, হ্যাঁ আমাদের টোটাল মনে করেন যে এখানে দেখেন এই ফাংশনটা লেখার কারণে, মানে আপনি এখানে index.php এখানে আপনি একই ফোল্ডারে রাখছেন, কিন্তু এই টোটাল ফোল্ডারটা কিন্তু লোকাল হোস্ট থেকে শুরু। ঠিক আছে, টোটাল ফোল্ডারটা কিন্তু লোকাল হোস্ট থেকে ডাইনামিক হচ্ছে। ধরুন আমাদের সবকিছু ব্যাস 10 থিম এর ভিতরে আছে তাই না, কিন্তু আপনি যখন সিএসএস করছেন তখন কিন্তু এই ফোল্ডারগুলো ঘুরে আসছে। অর্থাৎ আপনাকে এই টোটাল ফোল্ডারটা কোথায় আছে, এই ফোল্ডারটা আছে লোকাল হোস্ট ব্যাস 10 তারপর ডব্লিউপি কন্টেন্ট থিমস ব্যাস 10 থিম এর ভেতরে। অর্থাৎ যখন আপনি সিএসএসটা অ্যাড করবেন তখন সিএসএসটা আপনাকে এরপরে এই ব্যাস 10 থিমের পরে আপনারা অ্যাড করতে হবে। ঠিক আছে, তাই এটা যেহেতু আমরা এর পরে অ্যাড করতে হবে, তো এটা আমরা কিভাবে অ্যাড করব, এটা আমরা এই লিঙ্কটা দিয়ে দিতে পারি। এখানে যে লিঙ্কটা আমরা দিতে পারি, আর এই লিঙ্কটা আমরা কোথায় পাইছি, এখানে একটা পিএসপির ফাংশন আছে লিঙ্কগুলো অ্যাড করার জন্য, সেটা কি এই যে পিএসপি ইকো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, যদি আপনি এই ফাংশনটা ব্যবহার করেন তাহলে কি হবে, আপনার থিমের ভিতরে যদি আরও একটা ফোল্ডার থাকতো, ধরেন এখানে যদি আপনি আরও একটা ফোল্ডার করে নিতেন, ধরেন এখানে ডব্লিউপি কন্টেন্টের পরে না, এখানে ব্যাস 10 এর আগে যদি আপনি আরও একটা ফোল্ডার করতেন বা অন্য কোনো নাম দিতেন তাহলে সেই নামটা এখানে চেঞ্জ করে নিত। ঠিক আছে, এখানে যে নামগুলো সবাই একই নাম তো দেওয়া লাগবে।
তো এখানে ধরেন লেখলস্টের পরে ব্যাচ 10 না দিয়ে আপনি অন্য কোনো নাম দিলেন, তাহলে এখানে কি হতো, সে নামটা এখানে ডাইনামিকভাবে চেঞ্জ করে নেবে। তো সেটা কীভাবে নেবে, এই ফাংশনটার মাধ্যমে। তাই প্রথমে আপনাকে এই ফাংশনটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, রেফারেন্সের পরে ফাংশনটা অ্যাপ্লাই করা হয়েছে। এবার ফাংশনটা অ্যাপ্লাই করলে আপনার কোন পর্যন্ত আসছে, ইউআরএল এই পর্যন্ত আসছে, থিম পর্যন্ত। এবার এর সাথে আপনি আরেকটা ফোল্ডার কানেক্ট করবেন। তো কানেক্ট করতে গেলে কী করতে হবে, আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ ঠিক এরকম দিয়ে দিতে হবে আপনার। তাহলে আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ আমরা এই পিএসপির পরে দেখেন বসায় নিয়েছি, এই পিএসপি যেখানে শেষ হয়েছে সেখানে ফরওয়ার্ড স্ল্যাশ বসায় নিয়েছি, আর তারপরে এই যে স্টাইল ডট সিএসএসটা যোগ করেছি আমরা। আর এখন যদি এই লিঙ্কটা নিয়ে আসতেস, মানে স্টাইল ডট সিএসএস এর আগে এত দূর পর্যন্ত একটা লিঙ্ক লাগবে না, সেই লিঙ্কটা ওই ফাংশনে যোগ করে দিচ্ছে। হ্যাঁ জি জি, এখান দেখেন যে ভিউ পেজ সার্চে যাই আমরা, হ্যাঁ হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু বসে গেছে, যে লিঙ্ক রিয়াল স্টাইল শিটের পরে কি বসে গেছে, স্টাইল শিটের আগে ওই লিঙ্কটা বসে গেছে না, তাই লিঙ্কটা কোথাতে আসতেছে, পিএসপির ফাংশন থেকে এই লিঙ্কটা যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক এখানে যেমন একটা লিঙ্ক আছে, জি জি, এই ফাংশনটা আপনার লিঙ্কটা করে দিচ্ছে। নিচেরটা তো আপনাদের বোঝার জন্য দিছি, নিচের, হ্যাঁ নিচেরটা তো বাদ, এটা তো বডির বাইরে লিখছি, এটা তো আপনি বাদ দিতেই পারেন, এটা আপনাদের বোঝানোর জন্য দিছি, এটা বাদ, এটা তো লাগবে না, আপনার এইটুকু লাগছে। ঠিক আছে, তাহলে সিএসএস ফাইলটা আমরা অ্যাড করছি। এখন আমরা যেটা করব, এই টাইটেলটা আচ্ছা ওকে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এরপর আমরা যেটা করব, এখন এই যে টাইটেল, এই টাইটেলটা আমরা এখানে ডাইনামিকভাবে আনবো। কোথা থেকে আনবো, এখানে দেখেন আমাদের একটা টাইটেল কিন্তু আছে, আমার তো সবই বন্ধ হয়ে গেছে, জাস্ট আমি আবার লগ ইন করি, অ্যাডমিন 2 না অ্যাডমিন, আচ্ছা এখানে দেখেন আমার যে এই যে সাইট যে টাইটেল আছে, নিউ সাইট টাইটেল, এখানে ধরেন আমি লিখে দিচ্ছি যে এলইডিপি ব্যাস BATCH ব্যাস 10, এই লেখাটা আমরা এখানে যদি সেভ চেঞ্জ করি, সেভ এখানে চেঞ্জ করছি, করলে তো আমাদের এখানে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এখানে লেখাটা আনবো, আমরা ওইখানে যে লেখাটা দেব অর্থাৎ টেক্সটটা এখানে শো করবে, তার জন্য এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব। এর জন্য আমরা লিখব PHP ব্লগ ইনফো BLOG ব্লগ ইনফো, এর ভিতর আমরা কোটেশনের ভিতর লিখব টাইটেল TITLA, জাস্ট এটুকু। এখন আমরা এখানে পিএসপিটা শেষ করব। এখন যদি আমরা এখানে একটু রিলোড দেই, এই যে নিউ সাইট টাইটেল চেঞ্জ, ঠিক আছে, এই যে আমরা যে সাইটটা দিছি এখানে আমরা, এখানে এটা চলে আসতেছে এখান থেকে, এই যে নিউ সাইট টাইটেল চেঞ্জ আমরা যেটা দিছি, এই সাইট টাইটেল চেঞ্জটা এখানে শো করছে দেখেন। ঠিক আছে, এখন যদি আপনি এটা চেঞ্জ করেন, এখান থেকে যদি এটা চেঞ্জ করেন তাহলে এটা চেঞ্জ হবে।
ধরুন আমি এর সাথে এগেন লিখলাম, চেঞ্জ এগেন, AGAIN, এই কথাটা আমরা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমরা সেভ চেঞ্জ করি, এখন যদি আমরা এখানে রিলোড দেই, এই যে দেখেন এটা চলে আসছে, মানে ওখানে যেটা চেঞ্জ করা হচ্ছে এখানে সেটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা এটা যদি ডাইনামিক করি, তাহলে এর জন্য আমাদের আরেকটা পিএসপি ফাংশন আমাদের ব্যবহার করা লাগবে। সেটা হলো কি, যে পিএসপি ব্লগ ইনফো এরপরে ধর আমরা লিখবো ডিসক্রিপশন, DSCRI ডিসক্রিপশন। এরপর আমরা এখানে পিএসপিটা শেষ করে দেব। এখন যদি আমরা রিলোড দেই, এখানে এই যে দেখেন জাস্ট অ্যানাদার সাইট, মানে এটা কোথাতে চলে আসছে আমাদের, কিন্তু এটা এখান থেকে শো করছে। এখানে আমাদের যেটা আছে জাস্ট অ্যানাদার সাইট, এখানে যদি আমরা আরেকটা ওয়ার্ড বাড়াই দিই CHNG, তাহলে এটা কি হবে, আবারও চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে আমরা যেটা করব সেটা এখানে শো করবে। এই যে ঠিক আছে, তাহলে পর্যন্ত আপনারা করে নেন।